दोनों खाई खाई गोल। কক্সবাজারের পার্ট 2 ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা শুরু করছি একটা ক্যাফে থেকে। আমরা সবাই মিলে একসাথে ক্যাফেতে চলে যাই, আর এখান থেকেই মূলত আমাদের কক্সবাজারে ঘোরাঘুরি শুরু হয়। আর হ্যাঁ, আজকের ব্লগটা অনেক বড় হবে, আমি আগেই বলে দিচ্ছি। আপনারা সবসময় বলেন আমি কেন এত ছোট ব্লগ দিই, তাই ওনাদের জন্য আজকে একদম বড় একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু একদমই টেনে দেখবেন না, কারণ আজকের ব্লগে অনেক অনেক বিনোদন পাবেন। কারো যদি মন খারাপ থাকে, আজকের ব্লগ দেখে আপনাদের মন এমনিই ভালো হয়ে যাবে। তো চলেন তাহলে ব্লগ শুরু করি। ব্রাউনি নিয়ে মামা ভাগ্নি টেস্ট করছিলাম, এটা টেস্ট কেমন। আর এটা একটু মিষ্টি ছিল, তবে আমাদের ভালো লাগছে। আসলে আমরা দুইজনই অনেক খাদক, আমরা মাও ভাগিনী অনেক খেতে পছন্দ করি। আমরা যেখানে যাই খালি খাই খাই করি, খালি খাই খাই করি। খেতে হবে, খাওয়া ছাড়া আসলে চলবে না। আমরা দেখতে दोनों খাই খাই গোল হয়ে যাচ্ছে। ভালোই গোলগাল দেখতে। দুনিয়া আছে, খাওয়া কিছু আছে। সেটা এটা মানুষ যতদিন বেঁচে থাকবো খেয়ে দেবে। খাওয়া ছাড়া কি আছে? কি দরকার? সেটাই। খাবো খাবো বেঁচে থাকবো, যতদিন আছে। এরপর একসাথে একদিন ধুম করে মরে যাবো। এই যে আমরা মামা ভাগিনী দুজনই দেখতে সেম গোলগাল, এটা নিয়ে সকালে হোটেল চুজ করতে গিয়ে একটা ঘটনা ঘটে। এটা আপনারা ব্লগের মাঝখানে দেখতে পাবেন, আপনারা নিজেও অনেক হাসবেন। তাই বললাম ব্লগটা না টেনে পুরোটাই দেখবেন, অনেক এনজয় করবেন। আমাদের বিথিয়ানা কিন্তু সেই দিন ক্যাফের একটা ডেজার্টও বাদ দেয়নি। ঠিক এভাবেই জোর করে করে ক্যাফের প্রত্যেকটা ডেজার্ট সে ট্রাই করেছে, কারণ সে হচ্ছে প্রচুর পরিমাণ সুইট লাভার, সে মিষ্টি খেতে অনেক পছন্দ করে। আর আমরা একটু একটু করে ট্রাই করছিলাম। আমরা সবাই রোদের দেখা পাইলাম 2 দিন পর। এর মধ্যে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। আমরা সবাই মিলে রুমে চলে যাই আড্ডা দেওয়ার জন্য। সবাই এক হয়েছি, পিজা খাবো আর গতকালকের প্ল্যান করবো। আর এই এক হওয়াতে যে কত ঘটনা ঘটে যায়। আমার মামা বলে পাটুয়ার টেকে পাদুয়ার। আর এখানে সবাই হচ্ছে শাওনের শ্বশুর শাশুড়ি, কারণ সবগুলোই আমার মামা খালা। শুধু একটাই বোন আছে যেটা শাওনের শালি, আর একটাই বউ আছে। তো এইগুলো নিয়েও আমরা হাসাহাসি করছিলাম। চলেন আপনাদেরকে কিছু র ক্লিপ দেখাই। পাতুয়া পাদু পাদু আমাকে তখনও বলছো পাতুয়ার টেক পাতুয়া। আচ্ছা বিথি তুই কোন নিয়ে আসো পাদুয়ার টেক, ঠিক আছে? কুমার কে আমি বলি পাদুয়ার টেকটা হইছে কি একদম শেষে প্রথমত জানতাম না, আজকে জানছি। আজকে জানছি। আমি এক্সপ্লেইন করে আগে, আমি এক্সপ্লেইন করতে দাও আগে। হ্যাঁ, আসলে কাকবে আসলে কাউয়া আসলে হচ্ছে হাতি। হাতি না দিন তো মামা হাতি মামা হাতি। মামা হাতি এবার খালি কাকা কর। এই নাম হচ্ছে দুই শ্বশুর এক জামাই আচ্ছা ফার্স্ট আর পাদুয়ার টেক শাশুড়ি অনেক এই কথা বলবো কথা বলতেছি তো তিনটা শাশুড়ি ওয়েট, শাশুড়ি এখানে একটা দুইটা তিনটা, তোমার তিনটা শাশুড়ি, শালি, দুইটা শ্বশুর, একটা শালি আর একটা মাত্র বউ। বোতল মুখে 2 দিনটা থাকলেন আমার হয়েছে। ওয়ান এন্ড অনলি এক পিস একটা মাত্রই বউ। তারপর ওয়ান পিস এটা বলার সাথে সাথে কাক দেখ হাতির উপর ঢেলে দেবে আমি আপনি যদি এখন যা বলেছেন রোদতে আমি ওটাও বিশ্বাস করব না। আমি বিশ্বাস করছি। এই কথা কথা তো এক কথা বলি সবাইরে বাস দিচ্ছে আজকে। লাগুনে পাগল হয়ে গেছে। তারপর সবাইরে আমারও বাস দিচ্ছে। তারপর পাদুয়ার টেক পাতুয়ার টেক পাদুয়ার টেক পাদুয়ার টেক তারপর আবার পাদুয়ার টেক, তারপর? এটা পাটুয়ার টেক। এরপর রাতে আমরা সবাই ডিনার করতে চলে যাই পৌষিতে। আর ডিনার করে পরের দিন সকাল থেকে ব্লগ শুরু করছি। পরের দিন সকালে যত ঝড় বৃষ্টি হোক না কেন, যেহেতু ঘুরতে আসছি আমাদের প্ল্যান সাকসেস করতে হবে। আমরা সবাই মিলে প্ল্যান করি, হয় বৃষ্টি হলে আমরা যাব না, কারণ বৃষ্টিতে ঘুরে মজা নাই। পরে আমরা চাঁদের গাড়ি ঠিক করি। বৃষ্টি হোক তুফান হোক যাই হোক, যেহেতু গ্রুপ নিয়ে ঘুরতে আসছি আমরা ঘুরতে যাবই, তাই আমরা আমাদের প্ল্যান মতোই চলে যাই পাটুয়ার টেকে, যেটাকে মামা পাদুয়ার টেক বললো গতকাল রাতে। ফিউচার পর অনেক উপকার হবে। ওনার বউ অনেক লাকি, অনেক লাকি, সব কামও করেনি কামলা দিবাই বুঝছেন অনেক লাকি। ওনার বউ কিন্তু অনেক লাকি হবে। হ্যাঁ, এগুলো শিখো। মারিয়া মাথায় আরো ঢুকাই দিচ্ছে। ওগুলা বলতেছে কি আপনারা আটবেন না। মারিয়া বলতে ওরা দুজন মোটা, বাকিরা ছিল। ওর সাথে কি বিষয় আছে মারিয়া আমরা আরো বলছি 2 জন ছাড়া সবাই হবে। সবাই হবে। ও 2 জনকে নিয়ে পয়জনের নিচে রাখতাম। আজকে আমরা রিকশায় উঠবো বুঝছো আমরা সব কথা বলছি। রিকশাওয়ালা কি বলতেছে যাবেন ওইখানে, হ্যাঁ কত সুবা বলতেছে 50 টাকা
যাবেন রিকশাওয়ালা বলছে 40 টাকা এখন মামা আমি বলছি কি 40 টাকা বলছে রিকশাওয়ালা হাত দিয়ে রেখেছে 40 টাকা ও বলে 50 টাকা দিয়ে সবাই যায় আমি মনে করছি আসলে হাত দিয়ে রেখেছে ও বলছে না ও বলছে 40 ও বলে কেন 50 টাকা দিয়ে সবাই যায় ভিডিও শুরুতে বললাম না এই যে মামা ভাগিনী দুইজনই দেখতে সেম গোলগাল, এটা নিয়ে একটা হাস্যকর ঘটনা ঘটলো সকালে হোটেল চুজ করতে গিয়ে। সেটাই বলছিল ফারিয়ান আর শাওন মিলে। আমরা তো অনেকগুলো হোটেল খুঁজি, যেহেতু বৃষ্টি আমরা আমাদের মন মতো হোটেল পাই না। তো আসল ঘটনা আপনাদেরকে বলি। হোটেলে গেলাম আমরা 4 জন, আমরা হোটেল নিব। তো ওখানে একজন অভদ্র লোক আমাকে আর আমার মামাকে দেখে বলে না 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 আপনারা আটবেন না, মানে আমরা দুইজন হচ্ছি মোটা, আমরা নাকি হোটেলে আটবো না, ওদের খাট অনেক চিকন। ওখানে ফারিয়ান আর শাওন মিলে বলেন না ওরাই দুজন মোটা, বাকিটা সবাই চিকন। তো এটা নিয়ে আমরা সবাই বলতেছিলাম ঘটনা বাকিদেরকে এসে, আর এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমার জামাই আছে, আমার জামাইকে নিয়ে আসি। আমার জামাই ডাক্তার, প্রচুর ডাক্তার, আমার ডাক্তার। আর্মিকে বিয়ে করবে সবার নেভিকে বিয়ে করবে বিথি আসলে অনেকগুলো আমার মুরগি বাচ্চা সবকিছু দেখে বলে দিবে এটা রোগ হয়েছে কেমনে, জামাই থেকে ও পাবে এটা। না বিথির অনেকগুলো বিয়ে করা উচিত, কারণ ও আর্মি নেভি 4টা করা যায় তো বিথি 7টা বিয়ে করবে না 4টা 7টা চারটা মেক্স মোর সেন্স না ওই যে ছেলে বলো 7টা বিয়ে করবে বলে না 7টা কেন 4টা আমি বলি ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি নৌবাহিনী নৌবাহিনী বিড়ালের ডাক্তার। সেনাবাহিনী আবার পশু পাখির ডাক্তার। আচ্ছা তাহলে আর্মি হ্যাঁ, তারপর পশু পাখি ডাক্তার, তারপর হচ্ছে যে এমনি ডাক্তার এমনি ডাক্তার তো বলছে। রিসার্চ করে যে জিপিএসসি করার জন্য ওরকম একটা টাকা লাগবে। তারপর আরেকটা ও হচ্ছে যে আমার নাটক দেখলেন, নাটকের পুলিশের উপর ক্রাশ খায়, পুলিশ হওয়া লাগবে। না 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 ওই কালকে মালা পরে একটা ছিল। আমাদের গ্রুপের সবাইকে মিঙ্গল দেখতে দেখতে আমার ব্লগে আমি এমন কমেন্ট পাই আপনারা বিথিয়ানাকে কেন বিয়ে দেন। আসলে আমরা বিথিয়ানাকে বিয়ে দিতেও চাই না, কারণ ওকে বিয়ে দিলে আমরা ওকে একদমই হারাই ফেলবো। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, ওকে আমরা 7টা বিয়ে দিব, ওর জামা এটা হবে সেটা হবে। আসলে আমরা গ্রুপের সবাই যখন এক হয়ে কোনো একটা টপিক পাইলে সেটা নিয়ে সবাই যে শুরু করি আর শেষ হওয়ার নাম নেই। আর এই যে দেখেন বৃষ্টি, তাও আমরা ভিজছি, গাড়িতে এনজয় করছি, গান শুনছি। অলমোস্ট আমরা পাটুয়ারটাকে চলে এসেছি কাছাকাছি। এখন আমরা সবাই লাঞ্চ করব, তারপরে ছবি যা তোলা যায় আর কি। এই আলোতে বললাম না বৃষ্টি প্রচুর ছিল, কক্সবাজারে বৃষ্টিতে গিয়ে আমার মতে পুরো টাকা নষ্ট, ট্যুরটা একদমই বাজে হয়ে যায়। তাও যেহেতু আমরা গ্রুপের সবাই ছিলাম, আমরা আমাদের মতো করে এনজয় করেছি। ও আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দিইনি, আমি হচ্ছে ওর ফুপি আর শাওন হচ্ছে ওর ফুপা, আমার ভাইয়া ভাবির ছেলে। আমি ওকে বলছিলাম দেখো তোমার ফুপা, আমি তোমার ফুপি। এখানে নেমে দেখলাম আবারও বৃষ্টি, আর লাঞ্চে ছিল ভর্তা ভাজি এগুলোই। আপনার গানটা আমি টুকিটাকি গ্রুপ ছবি তুলে আমরা এখন আবার গাড়িতে উঠে যাব, কারণ আমাদেরকে ওদিকে ফিরতে হবে। আর গাড়িতে উঠে আমরা আবারও সবাই মামাকে চেতাতে থাকি একটা গানের উছিলায়। দিয়ে দাও। আচ্ছা কে থাকে কাছে কে থাকে পারে মামা পুরুষ মানুষ থাকতেই পারে একজন না কে স্বাভাবিক ব্যাপার আমাদের মামাকে কে স্বাভাবিক ব্যাপার থাকতেই পারে আমাদের মামাকে কে থাকা দিছে কে কে সরকার দ্বারা হয় না এত কষ্ট কে ফিরিয়ে দাও কে ফিরিয়ে দিবে এত কষ্ট কিসে আবার আরে কে থাকা পারিয়ে ছিলে নিয়ে এসে কই জাগগানা আমরা আছি আমরা ঠিক করে দিব আচ্ছা আজকে সাগরিকা নামের ক্যারেক্টার মিস করতেছিল সাগরিকা সত্যি সাগরিকা বেঁচে আছে গান গাছে সাগরিকা বেঁচে আছে ভিডিও আছে ভাইয়া সাগরিকাকে মিস আমরা বের করব সন্দীপের হানিশহরে সাগরিকা কে আছে প্রত্যেকটা সাগরিকাকে ধরে আনা হবে এখন আজকাল গান গালে দিব একটা
একটা কথা আছে না, যার বিয়ে কোনো খবর নাই পাড়ার প্রতিবেশীর ঘুম নাই। এখানে মূলত সেরকমই একটা বিষয় ঘটছে। এখানে গান গাওয়া হচ্ছে ফিরিয়ে দাও, আর আমরা সবাই একত্রিত হয়ে বলতেছিলাম মামারই প্রেম তুমি ফিরিয়ে দাও, জাস্ট এটাই। যাই হোক, এসব করতে করতে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাই। এরপর ফ্রেশ হয়ে ডিনার করে আমরা চা খেতে চলে যাই। যদি মজা অনেক মজা হ্যাঁ, চাটা অনেক মজা। আগে খেয়ে নি দাদা। অনেক মজা, আসলে ভালো, মানে এটা মিথ্যা কোনো রিভিউ না। আর আমি কক্সবাজার আসার পর থেকে রাতুল বাবাকে হাফ প্যান্ট পরা অবস্থা দেখতেছি, আমি একদম ফুল প্যান্ট পরা অবস্থা দেখি না। ঠিক এভাবে আমাদের এই ট্রিপটা শেষ হয়ে যায়। তারপরের দিন আমরা সবাই মিলে কক্স কার্নিভালে যাই, আর কোনো কিছু আসলে এর মধ্যে রেকর্ড করা হয়নি। আর এরপর আমরা সবাই চিটং এ ব্যাক করি। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ট্রিপ ছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।